আজ জাতীয় শহীদ সেনা দিবস। দিবসটি উপলক্ষে সকালে বনানীর সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করেন। খোরশেদ আলমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার এবং মনিরুজ্জামান। 2009 সালের এই দিনে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় চালানো হয় সেনা হত্যাযজ্ঞ। হত্যাযজ্ঞে শহীদ হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। 2024 সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আমাদের ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল করুন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহীদ পরিবারের নিকটাত্মীয়গণ কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশ ও জনগণের স্বার্থে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে, এটি হবে শহীদ সেনা দিবসের প্রত্যয়। খোরশেদ আলম, বিটিভি নিউজ, বনানী সামরিক কবরস্থান, ঢাকা।